নারী পুরুষ সবার মনে জায়গা করে নেওয়া টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের তাঁতে তৈরি শাল চাদরের বৈশিষ্ট্য বাহারি রঙের সুতা ও আকর্ষণীয় ডিজাইন। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যের চাদর বর্তমানে ফ্যাশন উপযোগী করে তৈরি করা হলেও ঠিকমতো দাম পাচ্ছেন না ব্যবসায়ী ও কারিগররা। নাগরপুর উপজেলার পংবাইজোড়া, কেদারপুর, দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সবচেয়ে বেশি এই শাল চাদর তৈরি হতো। দুই উপজেলার প্রায় 6 শতাধিক পরিবার এই শাল তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সুতার অতিরিক্ত দাম ও মজুরি কম হওয়ায় অনেক কারিগরই বর্তমানে এই পেশা ছেড়ে দিতে চাচ্ছেন। এখন জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে এগুলো আমাকে পুষে না। আমার তাতা ছিল 6টা, এখন বর্তমানে একটা রাখছি, নিজেই কিছু কিছু বোনাই। 130 টাকা মজুরি দেয়, 3টা সারাদিনে বোনাই। 3টা বোনালে পরে 400 টাকা হয় না, চলা খুবই কষ্ট, যার কারণে 5টা বেঁচে চালাইছি। বর্তমান যুগে এটা খুবই নিম্নমানের হয়ে গেছে, কারণ এমনিতেও অনেক কর্মচারী নাই, আর তাছাড়া তাঁতের বাজারটা দুর্বল হওয়ার কারণ এরগুলা চাদর আর কি বেশি ডে মানুষের সাথে এতটা নাই। আর আমাদের তারটা যে আমরা যে চাদরটা তৈরি করি যে মহাজনকে দিই, তেও মনে করুন যে এই যে পরিমাণে এটার মজুরিটা দেয় চলার জন্য অনেক আর কি কষ্টসাধ্য। চাদরের তাঁত ছিল মেলা, কিন্তু বাজার কমে যাওয়া নেই, তাঁত সব বদ্ধ হয়ে গেছে। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, এর নিয়ে চালান সম্ভব হইল না। তাঁত মালিকরা জানান, সুতা সহ উপকরণের মূল্য বৃদ্ধির ফলে পণ্যের দামও বাড়তি। অনেকে তাঁত বিক্রি করে বিদেশে চলে গেছেন, অনেকে অল্প পুঁজি নিয়ে তারা শাল চাদর তৈরি করছেন। বর্তমানে চাদরের বিজনেস খুব একটা ভালো বলা যাবে না। এখানে চাদরের সুতার দাম অনেক বেশি। গত বছর যেটা আমরা কিনেছি 200 প্লাস 220 এরকম, কিন্তু এবছর 300 প্লাস 300 টাকা কেজি। কিন্তু এভাবে আমাদের যে সুতার দামটা বাড়ছে, কিন্তু চাদরের মূল্যটা ওইভাবে বাড়েনি। এই চাদরটা আগে সবাই বানাইতো, অনেকেই তাঁত পড়ে গেছে গা, লস ঋণ হইয়া, ঋণে জর্জরিত হইয়া কেউ পলাতো আছে, কেউ দেশ ছেড়ে গেছে গা। এইভাবে অবস্থায় তাঁত বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হওয়ার কারণ লজ্জায় সবারই বিক্রি হয় না। বিভিন্ন ধরনের চাদর হয়, চায়না থেকে চাদর আসে, এই চাদরের মনে হয় আমাকে চাদর মারি খাইছে। তোলারই অগুস খালি চলতেছি, ধারে ধারে অন্য কোনো কাজ করা হারি না। এই কাজের মাঝে আমরা খালি চলে গেতেছি আর কি। আগে তো মহিলারা পড়তো, এখানে যে ওই শীতের সোটার মোটার ওগুলো মনে হয় পরে বেশি, আমাদের চাদর কম চলে আর কি। মালিক শ্রমিকদের সরকারি অর্থ সহায়তা না দিলে তাতে তৈরি শাল চাদর শিল্প রক্ষা কঠিন হয়ে যাবে মনে করেন ব্যবসায়ীরা। যে পুরনো উল যেগুলো দিয়ে আমাদের চাদর বানাতো, সে উলেরও অভাব হয়ে গেছে, কারণ পুরনো চাদর খুলে খুলে উল বের করা, পুরনো চাদরের সংখ্যা কমে গেছে অনেক। এই বছর উৎপাদনও কম, বিক্রিও কম। তা আমরা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি অর্থ সহায়তা বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রদান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন শিল্পের সাথে জড়িতরা। ইলিয়াস কমল, মাই টিভি।